নমস্তে বন্ধুরা। কোনো একজন মুসলমান খাদিম শেখ নামে একজন ব্যক্তি সনাতন ধর্ম সম্বন্ধে তিনি কটূক্তি করেছেন। আমরা এখানে প্রার্থনা করি, আমাদের বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি একটি উপন্যাসে লিখেছেন যে বন্দে মাতরম, তুমি মাতৃভূমিকে বন্দনা করো, বা আমরা মাতৃভূমির বন্দনা করি। তো মাতৃভূমি, এই যে ভূমিকে মা বলার কারণ কি, তার এটাই আক্ষেপ কি দেশকে মা বলা কতটা যৌক্তিক। তিনি 5টি পয়েন্ট দিয়েছেন যে দেশকে মা বলা আদৌ তার উচিত নয়। তিনি সেই পয়েন্টগুলোর মধ্যে প্রথম পয়েন্ট দিয়েছেন যে ভারত দেশ মাতা হলে ভারত পিতা কে? যদি পিতার পরিচয় না থাকে তাহলে যারা নিজেকে দেশের সন্তান হিসেবে দাবি করেছেন তারা কি সব পিতৃপরিচয়হীন ভারতের জারজ সন্তান? দয়া করে রাগ করবেন না, বরং যৌক্তিক উত্তর পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ হব, এইরকম তিনি লিখেছেন। তারপর দ্বিতীয় পয়েন্টে তিনি দিয়েছেন ভারতকে মা বলার বিপক্ষে। তিনি বলছেন যে এই পৃথিবী হলো একটা নির্জীব প্রাণহীন আবাস গ্রহ মাত্র, আর প্রতিটা দেশ হলো এই নির্জীব প্রাণহীন অখণ্ড বা অবিভক্ত পৃথিবীর সাথে সম্পৃক্ত। এই ভারত যদি হয় মা, তাহলে অন্যান্য দেশগুলোকে কি বলে ডাকব? বিশেষ করে যেগুলো আমাদের প্রতিবেশী দেশ, এই দেশগুলোকে কি বলবো? মায়ের বোন মাসি বলবো, নাকি মায়ের যা জেঠি কাকি বলবো? তৃতীয় পয়েন্ট দিয়েছেন এই মা বলার বিপক্ষে। দেশ যদি মা হবে তাহলে সে তার সন্তানদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, অগ্নিগিরি দিয়ে এভাবে কি হত্যা করতে পারত সন্তানদের? এটা মা স্বভাবের পরিপন্থী নয় কি? চতুর্থ নম্বর তিনি বলেছেন, পয়েন্ট দিয়ে লিখেছেন যে কোনো শক্তিশালী মায়ের সামনে যখন তার সন্তানেরা একে অন্যকে খুন করে বা চরমভাবে নির্যাতন করতে থাকে, তখন সেই মা কি নীরব নিশ্চুপ থাকতে পারে? না, পারে না। তাই এই অর্থে দেশ যদি মাই হয়ে থাকে তাহলে তার সামনে এবং তার সবল উপস্থিতিতে তার সন্তানেরা একে অপরকে হত্যা বা নির্যাতন কি করে করতে পারে? এবার পঞ্চম পয়েন্ট দিয়েছেন উনি, খাদিম শেখ বলে কোনো মুসলমান, যে প্রতিটা মা হয় তার সন্তানের স্বজাতি। যেমন মানুষের বাচ্চা মানুষ, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয় ইত্যাদি, ঠিক তেমনি দেশের বাচ্চা বা দেশের সন্তান যদি থেকেই থাকে তাহলে সেটা হবে দেশ, মানুষ নয়। কারণ মানুষ হলো মানুষেরই সন্তান। তো এই পয়েন্টগুলো দেখে আমি পড়ে ওকে একটা মোটামুটি উত্তর দিয়েছিলাম, কিন্তু সেই উত্তরটি উনি স্বীকার করছেন না। সেখানে কটু শব্দ বলছে, খারাপ ভাষা বলছে আমাকে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন দেশকে মা বলা উচিত কি না? কারণ আমরা বেদে পড়ছি মাতা ভূমি পুত্র অহম পৃথিব্যা, এই ভূমিকে মা বলা হয়, আমরা তার পুত্র। এমনকি ঈশ্বরকেও মা বলা হয়। আমরা তার যদিও দুধ পান করিনি, কি ঈশ্বরের দুধ পান করেছি? ঈশ্বরের কি আমরা গর্ভ থেকে উৎপন্ন হয়েছি? হয়নি। তবু ঈশ্বরকে আমরা মা বলি, পিতাও বলি। তাহলে মা কেন বলা হয়? বন্ধুরা, এ সম্বন্ধে আমি আলোকপাত করতে এসেছি, একটু ধ্যান দিয়ে শুনবেন অবশ্যই। সংস্কৃতে সমার্থক শব্দ হতে পারে, যেমন এই পৃথিবীকে পৃথিবী বলা হয়, ধরা বলা হয়, যেমন সূর্যকে ভাস্কর বলা হয়, দিবাকর বলা হয়, ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়। কিন্তু এই নামগুলোকে বলার যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলো কিন্তু কিছু বিশেষ গুণকে নিয়ে গড়ে উঠেছে।
যেমন ধরুন আমরা জলকে কি বলি? বারি বলি, নীর বলি। বারি মানে জল ঠিকই, বারি, নীর এবং জল এ সবগুলোই সমার্থক শব্দ। সমার্থক শব্দ হওয়া সত্ত্বেও এগুলো কোনো একটি বিশেষ গুণের কথা বলছে। যেমন জল বললে কি বোঝায়? জল বললে আমরা যা পান করি তাকেই জল বোঝায়। আরে পান তো আমরা দুধও করি, কিন্তু দুধকে আমরা জল বলিনি কেন? প্রশ্ন উঠে তো। তো জল এই জন্যই বলা হচ্ছে কি জলঘাতনে, এখানে একটা ধাতু আছে, সে ধাতু থেকে প্রতিটি শব্দের উৎপত্তি হয় আমরা জানি, ধাতু ও প্রাতিপদিক থেকে। এখানে জলঘাতনে ধাতু থেকে জলটির উৎপত্তি হয়েছে। জল যখন উপর থেকে নিচে পড়ে তখন সে আঘাত করে নিচের ভূমিকে, তাই তার নাম জল। ঠিক তেমনি বারি একে বলা হয় কারণ বা গতি গন্ধনয় ধাতু থেকে বারি শব্দটির উৎপত্তি হয়। বারি মানে যেটা গতি করে, অর্থাৎ সবসময় উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়, গতি করে বলে একে বারি বলা হয়। একে নীর বলা হয়, নি নয়ে ধাতু থেকে নীর শব্দটি উৎপন্ন হয়। নীর মানে যে পলি, বালি, কাঁকর নিয়ে চলে তার গতির সাথে, যে নিয়ে চলে তাকে নীর বলা হয়। তাহলে জলের সবগুলোই কিন্তু জলের নাম, সবগুলোই কিন্তু জলের সমার্থক শব্দ, কিন্তু হওয়া সত্ত্বেও তাদের ভিন্ন ভিন্ন কোনো একটা বিশেষ বিশেষ অর্থ রয়েছে। ঠিক তেমনি মাকে জননী বলা হয়, মাকে মা বলা হয়, মাকে ভিন্ন ভিন্ন নামে বলা যেতে পারে সংস্কৃতে, কিন্তু তার যে ভিন্ন ভিন্ন শব্দগুলো বা ভিন্ন ভিন্ন নামগুলো কোনো একটি বিশেষ গুণকে ইঙ্গিত করে সেটা আমরা জানি না। মা কেন বলা হয়? মাং মানে ধাতু থেকে কিন্তু উৎপত্তি হয়েছে মা শব্দটি। সেখানে আমরা যখন শতপথ ব্রাহ্মণ গ্রন্থে যাব, সেখানে বলা হয় মাতা নির্মাতা ভবতি ইতি, ভবতি ইতি। তার মানে যে মা হয় সে নির্মাণকারিণী হয়, সন্তানের নির্মাণকর্ত্রী হয়। তো নির্মাণকারিণী গুণের জন্য তাকে মা বলা হয়েছে। আর জন্ম দিলে হয় জননী। আর জননী শব্দটির উৎপত্তি কি কোথা থেকে হয়? কোন ধাতু থেকে? জনি প্রাদুর্ভাবে ধাতু থেকে উৎপন্ন হয়। তাহলে বোঝা যাচ্ছে যে জনন করে তাকে জননী বলা হয়। তার মানে কোনো একটা বিশেষ গুণকে ইঙ্গিত করছে। মাং মানে যদি আমরা ধাত্বর্থকে বের করি, ধাতুগত অর্থকে, তাহলে মাতা শব্দের অর্থটি হয়ে দাঁড়ায় যে তার সন্তানকে নির্মাণ করে মান্য করে তোলে, তাকে মাতা বলা হয়। মাং মানে ধাতু থেকে মাতা শব্দটির উৎপত্তি হয়। অর্থাৎ সন্তানকে সে এমনভাবে গড়েছে, নির্মাণ করেছে, সে সমাজের দৃষ্টিতে একটা মান্য ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায়, তাকেই মাতা বলা হয়। তাহলে আমরা এই যে দেশে নিবাস করছি, তো এই দেশকে আমরা মাতা বলতে ক্ষতি কোথায়? যখন এই দেশ আমাদেরকে নির্মাণ করছে, তার আলো, বাতাস, জল সমস্ত কিছু আমরা গ্রহণ করে আমরা নির্মিত হয়েছি, আমাদের শরীর নির্মাণ হয়েছে, তাহলে কি আমরা তাকে মাতা বলতে পারি না? আমরা দেশকে মা বলতে পারি না? আমি সেই মুসলমান ভাইটিকে বলবো, তোমরা সংস্কৃত শব্দের অর্থ জানার জন্য সংস্কৃত ব্যাকরণকে পড়ো, অধ্যয়ন করো। জ্ঞান না থাকলে এইরকম আক্ষেপ করতে থাকবে। আর এই যে পয়েন্টগুলো তুমি প্রথমে দিলে কি ভারত দেশ মাতা হলে ভারত পিতাকে, দেখো এখানে পিতাও নেই, ফুফা নেই, জ্যাঠা নেই, কাকিমা নেই, কাকা নেই, এ সমস্ত সম্পর্ক হবে না। এরকম তোমরা আগেও একটি ভিডিও বানিয়েছিল যে গাইকে যদি তুমি মা বলো তাহলে তার বাবাকে, তাহলে ষাঁড়কে কি তুমি বাবা বলবে? তুমি তার সন্তানদেরকে কি তাহলে নিজের ভাই বলবে? এটা বলা উচিত নয়। এখানে উপমা, উপমেয়, এই যে আলংকারিক বর্ণনা, এগুলো জানতে গেলে তোমাকে সাহিত্য পড়তে হবে। উপমা, উপমান, উপমেয় কখন হয়? কোনো একটা বিশেষ গুণকে দেখে করা হয়েছে, এ নয় কি বাকি দিকগুলোও ঘটবে। আচ্ছা, তুমি বললে কি সে হচ্ছে
ভারতকে যদি তুমি মা বলো বা ভূমিকে তুমি মা বলো, সে তো কখনো কখনো মানে ভূমিকম্প নিয়ে এসে মানুষকে মেরে দেয়, সন্তানদেরকে বধ করে দেয়, কখনো সুনামি নিয়ে আসে, কখনো ভূমিকম্প নিয়ে আসে। তো এটা মায়ের অপরাধ নয়। হ্যাঁ, তোমার জন্মদাতা মা, তো সে মাও তো পায়খানা পেচ্ছাপ করে, মলমূত্র বিসর্জন করে, তাহলে তাকে কি মা বলবেন না? ভাই, কোনো কিছু ভালো পেতে গেলে সেখানে সাইড ইফেক্টও আছে। যেখানে কোনখানে সাইড ইফেক্ট নাই? যেখানে যেখানে ভালো জিনিস আছে সেখানে সাইড ইফেক্টও আছে। একটা গো পালন করবেন, গরুকে খাওয়াতে হবে, তাহলে তাকে কি মা বলবেন না? প্রতিটা বস্তু তার যখন আমরা উপযোগিতা নেব, কিছু ভালো দিকও থাকবে, কিছু খারাপ দিকও থাকবে। তা বলে তাকে তার মাতৃত্বের গুণের অভাব হয়ে যাবে তা নয়। এখানে একটা কোনো বিশেষ গুণকে দেখে তাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, নাকি জন্মদাতা মায়ের হুবহু সমস্ত গুণের সাথে সে মিলে যাবে, এটা কখনো সম্ভব নয়। গাইকে আমরা মা এই জন্যই বলি, কারণ গো দুগ্ধ থেকে আমাদের পালন হয়, শরীরের নির্মাণ হয়, তার ঘি খাই, তার দই খাই, সেই দুধ থেকে দই তৈরি হয়, তার গোমূত্র ঔষধি, গোবর ঔষধি, প্রতিটা জিনিস আমাদের কাজে লাগে। কিন্তু তার সাইড ইফেক্টও আছে। গরুকে যেখানে রাখবেন তার জন্য আপনার ভূমি দরকার, তার সেবা করতে হবে, তাকে ঘাস চারা দিতে হবে, তার পেছনে একজনকে সর্বদা পরিশ্রমে লেগে থাকতে হবে, তো আছেই না। তো সব কিছু হুবহু নিজের জন্মদাত্রী মায়ের মতো মিলে যাবে তা কখনো সম্ভব না। নিজের মা, এমনকি যে জন্মদাত্রী মা, তিনিও যদি বাড়িতে পায়খানা পেচ্ছাপ করে, মলমূত্র বিসর্জন করে, তাকেও একদিন তুমি বাইরে বাঁধবে, ভিতরে রাখবে না। স্বাভাবিক ব্যাপার। সে জানে বুঝে বলে সে বাইরে পায়খানা পেচ্ছাপ করে, মলমূত্র বিসর্জন করে। আর যেদিন বার্ধক্যে চলে আসে, মলমূত্র বিসর্জন করতে সে বাইরে যেতে পারে না, পা অবশ হয়ে গেছে, ভিতরে করে, তখন যে কোনো পুত্র বলে এ চলে গেলেই ভালো, এ মারা গেলেই ভালো, এইটাই কামনা করে। কেন? কারণ তখন ও উপকার সব কিছু ভুলে যায়। তখন দেখে কি এ তো ভয়ঙ্কর জ্বালাতন করছে, অসুবিধা করছে, ঘরের মধ্যে অব্যবস্থা বানিয়ে দিচ্ছে, তো পায়খানা পেচ্ছাপ মলমূত্র বিসর্জন করছে বেডের উপরে, কতবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, তখন অসুবিধাটা বোধ হয়। তো এটা বলা আদৌ উচিত নয় কি গাই যদি মা হয় তো তাকে তুমি বাইরে বাঁধো কেন, ভেতরে বাঁধনি কেন, হ্যাঁ, ভেতরে খাট পালঙ্কের উপরে শোয়ানো হয়নি কেন, এটা বলা আদৌ উচিত নয়। আরে যে বস্তু যেমন তাকে তেমনি উপযোগ নিতে হয়, তার কোনো বিশেষ গুণ দেখেই তাকে মা বলা হয়েছে। এ নয় কি জন্মদাত্রী মায়ের হুবহু সব গুণ তার সাথে তার মধ্যে দেখা যাবে, এটা সম্ভব নয় কোনো দিন। তাহলে এই যে আক্ষেপগুলো করেছে কি দেশ যদি মা হবে তাহলে সে তার সন্তানদের উপর মাঝে মাঝে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, হ্যাঁ, আগ্নেয়গিরি দিয়ে এভাবে কি হত্যা করতে পারতো? এটা কি এর মা স্বভাবের পরিপন্থী নয়? এ সমস্ত প্রশ্ন বচপনা, বালক বুদ্ধির কাজ। যার বালক বুদ্ধি, যে পড়াশোনা করেনি, সেই সময় মূর্খ অশিক্ষিত ব্যক্তি এই ধরনের প্রশ্ন করে থাকে। কোনো শক্তিশালী মায়ের সামনে যখন তার সন্তানেরা, 4 নম্বর পয়েন্ট দিয়েছে, অন্যকে সন্তানেরা পরস্পর লড়াই ঝগড়া করে একে অপরকে খুন করে দেয়, হত্যা করে দেয়, তখন সে কেন নিশ্চুপ থাকে? তার এটা আক্ষেপ। আরে সে জীবন্ত নয়, সে চুপ থাকবে নাকি? হ্যাঁ, সে কি তাহলে নিষেধ করলেই মা হয়ে যাবে? এরকম অনেক মা আছে যে মুখে কথা বলতে জানে না, ঈর্ষা করতে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সে মা তো কিছুই করতে পারে না, তার চোখের সামনেই ছেলেরা ঝগড়া করছে, মারপিট করছে, তো সে বাধা দেয় না কেন? তুমি বলবে, তাহলে কি তাকে মা বলবেন না? প্যারালাইসিস রোগী হয়ে গেলে কি তাকে মা বলা যাবে না? এটা ভুল কথা। আরে যার যেমন উপযোগিতা, যার যেমন সামর্থ্য, সে তেমন কাজ করবে, কিন্তু তার মাতৃত্বের গুণে কোনো অভাব হয়ে যায় না বা ঘাটতি হয়ে যায় না। সে মাতাই থাকবে, কারণ তার আলো বাতাস জল সমস্ত দ্বারা আমার শরীর নির্মাণ হয়েছে। আজ আমি ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি, হ্যাঁ, আজ আমি ভূমিকম্প কী জিনিস আর সুনামি কী জিনিস এগুলো আমি জানতে শিখেছি। এ শরীর যদি না নির্মাণ হতো আমি কিছু বলতে পারতাম, বুঝতে পারতাম? এগুলো পড়ে জেনেছি, শিখেছি। তো তার মানে কি আমাকে মান্য করে তুলেছে সমাজের বুকে,
তার জল আলো বাতাস দিয়ে, তাহলে তাকে মা বলতে কোনো মূর্খতা হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে তাকে মা বলা। তাহলে আমাদের যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি যে গানটি রচনা করেছেন বন্দে মাতরম, তো এটা যথার্থই, সুজলাম সুফলাম শস্য শ্যামলাম মলয়জ শীতলাম মাতরম বন্দে মাতরম, একদম যথার্থ লিখেছেন। কারণ এটা আমার প্রাচীন ঋষি মহর্ষিদের পরিপন্থী নয়, কারণ তারা আগে থেকেই এই ধরনের মাতা শব্দটি ব্যবহার করেছে ভূমির জন্য, দেশের জন্য। তো আমরা দেশ মাতার বা ভারত মাতার জয় জয়কার করব, কোনো সন্দেহ নয়। ভিন্ন ভিন্ন শব্দ আমরা একই বস্তুকে বোঝাতে প্রয়োগ করি, কিন্তু শব্দগুলোর ভিন্ন ভিন্ন অর্থ হয়ে থাকে, কোনো একটা বিশিষ্ট গুণের জন্য ভিন্ন ভিন্ন শব্দগুলো প্রয়োগ হয়ে থাকে। ঠিক তেমনি যেমন আমরা সূর্যকে ভাস্কর বলি, কারণ সে দীপ্তমান হয়, প্রকাশিত করে বলে তাকে ভাস্কর বলি। তাকে দিবাকর বলি, তিনি দিন করেন বলে তাকে দিবাকর বলি।